আজকের এই ভিডিওতে আনবক্সিং করে দেখাতে যাচ্ছি দারাজ থেকে কিনা 3টি আইটেম। তার মধ্যে একটি আইটেম দেখতে পাচ্ছেন সরাসরি আসলে চায়না থেকে এসেছে, যারই প্রেক্ষিতে এই আইটেমটি কিন্তু আমার হাতে পৌঁছাতে অনেকটা সময় লাগে, অর্থাৎ প্রায় 30 দিনের মতো আসলে সময় লেগে গিয়েছে। নর্মালি সাধারণত 22 দিনের মধ্যে চলে আসে, 18 থেকে 22 দিন সময় নেয়, বাট এই প্যাকেজটি আসতে অনেকটা সময় নিয়েছে। তো এই আইটেমটি আমি আসলে আপনাদেরকে ভিডিও শেষের অংশে আনবক্সিং করে দেখাচ্ছি। তার আগে আরও দুটি প্যাকেটের আনবক্সিং ভিডিও আমি আসলে করে রেখেছি, কারণ ওগুলো সিঙ্গেল ভাবে পেয়েছিলাম, একসঙ্গে পাইনি। তো যারই প্রেক্ষিতে সেগুলো ভিডিও আমি আলাদাভাবে করে রাখি। তো আমি সেই ভিডিওগুলো আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে আমি এই জিনিসটি আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এছাড়াও কিন্তু দারাজের মিস্ট্রি বক্সের অনেক আনবক্সিং ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেই ভিডিওগুলো কিন্তু এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। তো এরপর যে প্যাকেটটি আসলে আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। তো অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে। এবার যদি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই, তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে আরেকটি প্যাকেট, আর এটির মধ্যে রয়েছে মূলত একটি সাইকেলের টিউব। অর্থাৎ আমি যদি সাইজটি আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখতে পাচ্ছেন এটা সাইজ। আর আমি মূলত এই টিউবটি কিনেছি রেঞ্জার ম্যাক্স সাইকেলের সঙ্গে লাগানোর জন্য, এবং এটি কিন্তু আসলে লং ভাল্ব, অর্থাৎ এখানে হাওয়া দেওয়ার যে নজলটি থাকে সেটি লং টাইপের, আর লং টাইপের এগুলো সাধারণত একটু দাম বেশি হয়ে থাকে। তো দামটি শেয়ার করার আগে আমি এই জিনিসটি প্যাকেট থেকে বের করে আসলে একটু দেখতে চাচ্ছি যে ঠিকঠাক মতো দিয়েছে কিনা, অর্থাৎ যেরকমটা আমি ভেবে অর্ডার করেছিলাম সেই রকমটাই পেয়েছি কিনা। তো তারই প্রেক্ষিতে আমি এই কেচিটির সাহায্যে প্যাকেটটি কেটে নিচ্ছি। এবার যদি ভিতর থেকে বের করে নিই, দেখা যাক যে আসলে যেটা ভেবেছিলাম সেটা দিয়েছে কিনা। নজলটি আগে দেখে নিচ্ছি। তো নজলটি আসলে দেখতে পাচ্ছি আমি যেরকমটা ভেবে দিয়েছিলাম সেই রকমটা দেওয়া হয়নি। এটি আসলে আমার সাইকেলের সঙ্গে হবে কিনা এখন এটি মূল বিষয়, কারণ ছবিতে দেখানো ছিল অন্য সাইজ, আর এগুলো হচ্ছে গিয়ে সাধারণত অ্যালুমিনিয়াম বডির যে সাইকেলগুলো রয়েছে সেই সাইকেলগুলোর সঙ্গে সাধারণত এরকম হাওয়া দেওয়ার নজল ইউজ করা হয়ে থাকে। আর আমি যেটি আসলে অর্ডার করেছিলাম সেটি বল টিউব লাগিয়ে ব্যবহার করতে হয়, অর্থাৎ এখানে নজলটি খুলে এখানে একটি রাবারের চিকন পাইপ লাগিয়ে, অর্থাৎ যেটাকে বল টিউব বলে, সেটা লাগিয়ে তারপর ইউজ করতে হয়। তো আমি এরকমটাই ছবিতে দেখানো ছিল, বাট এখন দেখতে পাচ্ছি দিয়েছে অ্যালুমিনিয়াম সাইকেলের যে হাওয়া দেওয়ার নজলগুলো হয়ে থাকে বা বাইকের সঙ্গে সাধারণত যে ধরনের হয়ে থাকে সেগুলো। তো এটার সাইজটি যদি মোটা না হয় তাহলে আমার সাইকেলের সঙ্গে লাগানো যাবে, বাট যদি সাইজটি আসলে মোটা হয়ে যায় তাহলে কিন্তু আমি লাগাতে পারবো না। তো আমাকে আগে এই জিনিসটি এখন দেখে নিতে হবে যে আসলে ঠিকঠাক মতো হয় কিনা। আর টিউবটি আমার কাছে কীরকম একটু চিকন মনে হচ্ছে, বাট আমার সাইকেলেরটি আরও মোটা মেবি, কিন্তু এটি কেন যেন আমার কাছে একটু চিকন মনে হচ্ছে। তো যাই হোক, হালকা পাতলা চিকন হলে সমস্যা হওয়ার কথা নয়, ব্যবহার করা যাবে, কিন্তু আমার যেটি সমস্যা মনে হচ্ছে এইটি আসলে ঠিকঠাকভাবে হলেই হয়। তো এরপর যদি এটার দামটি সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার এই টিউবটির রেগুলার প্রাইস দেওয়া ছিল 180 টাকা, অর্থাৎ দারাজের রেগুলার প্রাইস দেওয়া ছিল 180 টাকা, আর হোম ডেলিভারি চার্জ সহ প্রকৃত ক্রয়কৃত দাম পড়ে আমার মাত্র 174 টাকা। অর্থাৎ আমার কাছে আসলে কিছু ভাউচার ছিল, যেই ভাউচারগুলো অ্যাপ্লাই করার প্রেক্ষিতে কিন্তু 180 টাকা দামের টিউবটি 174 টাকাতেই পেয়ে যায়, এবং হোম ডেলিভারিতে আসলে এই টিউবটি নেওয়া হয়েছিল। অর্থাৎ 174 টাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি চার্জটিও যুক্ত হয়। আর যদি পিক আপ পয়েন্ট থেকে নিতাম সেক্ষেত্রে আসলে 174 টাকার থেকে আরও কম দাম পড়তো। তো এই ছিল আসলে একটি আইটেম। তো এবার পরবর্তী পার্টে চলে যাচ্ছি। তো এরপর যে আমি এই প্যাকেটটি আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আমি প্যাকেটটি জাস্ট ছিঁড়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। অলরেডি প্যাকেটটি ছিঁড়া হয়ে গিয়েছে, এই পাশ দিয়ে আমি পুরোপুরি ছিঁড়ে নিচ্ছি। তো এবার যদি প্যাকেটের ভিতর থেকে আসলে বের করে নিই, এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটি কর্ক ফোমের বক্স রয়েছে, আর এছাড়া এটার ভিতরে কিছুই নেই। প্যাকেটটি আমি সাইডে রাখি। তো এটার মধ্যে এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো ফ্রি গিফট আইটেম হিসেবে দেওয়ার কথা ছিল, যেরকমটা আমি দেখতে পাচ্ছি আসলে সেরকমটাই দিয়েছে। তো আমি যদি এবার সম্পূর্ণ জিনিসটি আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখাই, তো আমি এই উপরে পলিথিনটি খুলে নিচ্ছি, অর্থাৎ এখানে একটি পাতলা পলিথিন পেঁচানো রয়েছে। তো ফ্রি গিফট আইটেমগুলো দেখানোর আগে আমি এই বক্সের ভিতর থেকে মূল আইটেমটি আপনাদের সঙ্গে দেখাতে চাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে এটার মধ্যে কী রয়েছে, যারই প্রেক্ষিতে এই ফ্রি গিফট আইটেম। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে আসলে একটি ডিসপ্লে, অর্থাৎ স্যামসাং J7 Pro মোবাইল ফোনের একটি ডিসপ্লে। তো এই হচ্ছে ডিসপ্লেটি, এবং এখানে মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন স্যামসাং J7 Pro 2017 মডেল। তো যাই হোক, আমি সম্পূর্ণ ডিসপ্লেটি আগে বের করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি সম্পূর্ণ ডিসপ্লেটি বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লেটি, আর এটার সঙ্গে আরেকটি ফ্রি গিফট আইটেম হিসেবে দেওয়া হয়েছে একটি
গ্লাস প্রোটেক্টর। আমি গ্লাস প্রোটেক্টরটি বের করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্লাস প্রোটেক্টরটি। তো মোট 10টি ফ্রি গিফট আইটেম দেওয়ার কথা, বাট আমি দেখতে পাচ্ছি আমাকে একটি জিনিস দেয়নি। আসলে এটার সঙ্গে গ্লু দেওয়ার কথা ছিল। এই ডিসপ্লেটি লাগানোর জন্য যে আঠা সাধারণত ব্যবহার করা হয় সেই আঠাটি দেওয়ার কথা ছিল, বাট সেই আঠাটি আমাকে আসলে দেওয়া হয়নি। আমি সেই আঠাটি প্যাকেটের মধ্যে পাইনি। তো এই একটি জিনিস মিসিং পেলাম, বাট সেই আঠাটি আসলে আমাকে দেওয়ার কথা ছিল, কারণ আমি না হলে এই ডিসপ্লেটি লাগাবো কীভাবে যদি আমাকে সেই আঠাটি না দিয়ে থাকে। যদি আসলে আমার কাছে এক্সট্রা আঠা রয়েছে, কিন্তু তারপরেও এটার সঙ্গে আসলে আমি একটি পাওয়ার কথা ছিল, বাট যেটা আমি এখন পাইনি। আর এছাড়া এখানে মোট 4টি স্ক্রু ড্রাইভার, 2টি প্লাস্টিকের জিনিস এবং একটি রাবার। তো মোট এখানে রয়েছে 8টি, আর এই স্ক্রিন প্রোটেক্টর একটি 9টি, বাট 10 নম্বর আঠাটি আসলে আমাকে দেওয়া হয়নি। তো এই ছিল আসলে একটি আইটেম, এবং এই ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আউটলুক দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এবং সম্পূর্ণ আউটলুকটি। তো এখানে একটি এক্সট্রা পাতলা প্রোটেক্টর পলি লাগানো রয়েছে। এই পলিটি পরে আসলে খুলে ফেলা হবে যখন আমি এই জিনিসটি বসিয়ে নিব। তো যাই হোক, এই ছিল আসলে সম্পূর্ণ আইটেমটি। তো এবার এটার দামটি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, অর্থাৎ এটা রেগুলার প্রাইস দারাজে আসলে শুরুর দিকে দেওয়া ছিল 1699 টাকার মতো, বাট দারাজের ফ্রি শিপিং ফেস্টিভ্যাল উপলক্ষে কেনার প্রেক্ষিতে এটির দাম করে দেয় 1300 টাকা, এবং এই 1300 টাকার সঙ্গে আরও ভাউচার অ্যাপ্লাই করার প্রেক্ষিতে আমার ক্রয়কৃত দাম পড়ে হোম ডেলিভারি চার্জ সহই আসলে মাত্র 1200 টাকা। আসলে 1200 টাকার থেকেও 1 টাকা কম পড়েছিল, অর্থাৎ 1199 টাকার মতো দাম পড়ে। তো সব কিছুই আসলে ঠিকঠাক রয়েছে, বাট আঠাটি পেলে আরও বেশি ভালো হতো, যে জিনিসটা আমি পাইনি। তো যাই হোক, এরপর যে আমি ভিডিওর পরবর্তী পার্টে চলে যাচ্ছি। তো ফাইনালি আপনারা দেখতে পেলেন যে আসলে 2টি বক্স আপনাদের সঙ্গে আনবক্সিংয়ের মাধ্যমে শেয়ার করলাম এবং দামটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো স্যামসাং J7 Proর যে ডিসপ্লেটি দিয়েছে সেটির সঙ্গে কিন্তু আমাকে আসলে আঠাটি দেওয়া হয়নি, এবং ডিসপ্লেটি আসলে ভালো ছিল না। আমি যখন ডিসপ্লেটি মোবাইলের সঙ্গে লাগাই তখন দেখতে পারি যে ডিসপ্লেটি একদমই অকেজো, অর্থাৎ লাইন পায় না। ডিসপ্লে লাগানোর পর আমি আসলে ডিসপ্লেটি ব্যবহার করতে পারিনি। তো যাই হোক, এরপর যে আমি এই লাস্ট প্যাকেটটি আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি এই প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। তো এই প্যাকেটটির সঙ্গে কিন্তু আসলে উপরে অনেকগুলো স্টিকার লাগানো রয়েছে, কারণ চায়না থেকে আস্তে আস্তে প্যাকেটটিকে ট্র্যাক করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন ধরনের স্টিকার লাগিয়েছে। তো যাই হোক, আমি প্যাকেটের ভিতর থেকে বের করে নিচ্ছি এবং এটার ভিতর থেকে জিনিসগুলো বের করে নিচ্ছি। তো এগুলোটার মধ্যে আসলে রয়েছে একটি ডিসপ্লে। তো এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ফ্রি গিফট আইটেম হিসেবে যা যা দেওয়ার কথা ছিল সবগুলি আমি পেয়েছি, দেখতে পাচ্ছেন। অর্থাৎ ওই ডিসপ্লেটির সঙ্গে কিন্তু আমাকে এই আঠাটি দেওয়া হয়নি, বাট এই ডিসপ্লেটির সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমাকে মোট এখানে 9টি আইটেম রয়েছে, 4টি স্ক্রু ড্রাইভার, 2টি প্লাস্টিকের টুলস এবং একটি রাবার এবং সিম ইনজেক্টর পিন, আর এই হচ্ছে আঠাটি। তো যাই হোক, আমি আপাতত এই জিনিসগুলো সাইডে রেখে এই ডিসপ্লেটি বের করে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে দেখি ডিসপ্লেটি ঠিকঠাক রয়েছে কিনা। আমি সম্পূর্ণ ডিসপ্লেটি বের করে নিচ্ছি, এটার মধ্যে থেকে আসলে বের করে দেখি। তো এটার ভিতরে আসলে বাবলের র্যাপিং পেপার দেওয়া ছিল, আর এই হচ্ছে ডিসপ্লেটি। এটি হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি M10 মোবাইলের ডিসপ্লে, আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটি। তো এই ডিসপ্লেটির আউটলুকও ভালো দেখতে পাচ্ছি, বাট লাগানোর পরে আসলে বোঝা যাবে যে আসলে কাজ করে কিনা। তো আশা করি এটি ভালো হবে ইনশাল্লাহ, যেহেতু আসলে সরাসরি চায়না থেকে এসেছে। বাট আগের ডিসপ্লেটি কিন্তু একই সেলারের থেকে নেওয়া, কিন্তু সেটি আসলে আমাকে বাংলাদেশ থেকেই দেওয়া হয়, অর্থাৎ ফার্স্ট ডেলিভারি দেওয়ার প্রেক্ষিতে মাত্র একদিনের মধ্যে হাতে পেয়ে গিয়েছিলাম। আর এটার সঙ্গে কিন্তু একটি ডিসপ্লে প্রোটেক্টর দেওয়া হয়েছে। আমি যদি বের করে দেখানোর চেষ্টা করি, আমি এই ডিসপ্লে প্রোটেক্টরটি বের করে নিচ্ছি। এই হচ্ছে গিয়ে একটি গ্লাস প্রোটেক্টর। তো এই ছিল আসলে আরেকটি আইটেম। তো এরপর যদি এই ডিসপ্লেটির দাম আপনাদের সঙ্গে শেয়ার করি, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি M10 এই মডেলের ডিসপ্লেটির তারা যে রেগুলার প্রাইস দেওয়া ছিল 1200 টাকা, 1200 টাকার সঙ্গে ভাউচার বিভিন্ন ছাড় মিলিয়ে আমার প্রকৃত ক্রয়কৃত দাম পড়ে 1035 টাকা, অর্থাৎ 1035 টাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারিটা ফ্রি ছিল। তো যাই হোক, এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এছাড়া কিন্তু দারাজের আসলে অনেক আনবক্সিং ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, এবং মিস্ট্রি বক্সের অনেক ভিডিও রয়েছে, এবং দারাজ ফ্রি শিপিং ফেস্টিভ্যাল ক্যাম্পিং উপলক্ষে যে মিস্ট্রি বক্সগুলো দিয়েছিল, সেই মিস্ট্রি বক্সও কিন্তু আমি 15টা মিস্ট্রি বক্স কিনেছিলাম। তো সেই ভিডিওগুলো অলরেডি দেওয়া হয়েছে, আপনারা না দেখে থাকলে এখনই কিন্তু দেখে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।